বৃহস্পতিবার আপনি অজান্তেই এমন কিছু ভুল করছেন যার কারণে মা লক্ষ্মী রুষ্ট হচ্ছেন। একবার ভাবুন তো, কেন কিছু বাড়িতে অল্প আয়ও শান্তি ও সমৃদ্ধি থাকে, আর কোথাও প্রচুর উপার্জন হয়েও অশান্তি লেগেই থাকে। শাস্ত্র বলে এর পেছনে শুধু পরিশ্রম নয়, থাকে আচরণ, নিয়ম ও বিশ্বাসের প্রভাব। বিশেষ করে বৃহস্পতিবার, যে দিনটি লক্ষ্মীবার নামে পরিচিত, এই দিনের কিছু নিয়ম মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে লক্ষ্মী দেবীকে শুধু ধন সম্পদের দেবী বলা হয় না, তিনি গৃহশান্তি, সৌভাগ্য ও ঐশ্বর্যের প্রতীক। তাই বৃহস্পতিবারকে অনেক পরিবার অত্যন্ত পবিত্রভাবে পালন করেন। আজ আমরা জানব লক্ষ্মীবারে কি করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং কি কি করলে তিনি অসন্তুষ্ট হয়ে ঘর ছেড়ে যান, এবং তার পেছনে আধ্যাত্মিক কারণ কি। কি করলে মা লক্ষ্মী ঘরে বিরাজ করেন? বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে ঘর দোর পরিষ্কার করা অত্যন্ত শুভ বলে ধরা হয়। মা লক্ষ্মী পরিচ্ছন্নতা ভালোবাসেন। অগোছালো, নোংরা ও বিশৃঙ্খল পরিবেশে তিনি থাকেন না, এমনটাই পুরাণে বর্ণিত। তাই এই দিনে বিশেষ করে উঠোন, বারান্দা, রান্নাঘর ও ঠাকুরঘর ভালোভাবে পরিষ্কার করে দরজার সামনে আলপনা বা পদচিহ্ন এঁকে তাকে স্বাগত জানানো হয়। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো খুবই গুরুত্বপূর্ণ। অনেকে এই দিন ঘি বা সর্ষের তেলের প্রদীপ জ্বালান। আলো মানেই ইতিবাচক শক্তি। অন্ধকার দূর করে আলো জ্বালানো মানে জীবনের দারিদ্র্য, অশান্তি ও নেতিবাচক শক্তিকে দূরে সরিয়ে দেওয়া। এই দিনে অনেকেই লক্ষ্মী ব্রতকথা পাঠ করেন বা শোনেন। পরিবারের সকলকে নিয়ে একসাথে বসে নাম জপ করলে পারিবারিক বন্ধন মজবুত হয়। মনে রাখতে হবে, মা লক্ষ্মী শুধু টাকার দেবী নন, তিনি শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। খাবারের ক্ষেত্রেও এই দিনটি নিরামিষ ও সাত্ত্বিক আহার করার রীতি আছে। বিশেষ করে খিচুড়ি, ফল, দুধ বা মিষ্টান্ন নিবেদন করা হয়। বিশ্বাস করা হয় সরল ও পবিত্র ভোজন মনকে নির্মল রাখে, আর নির্মল মানে দেবীর অবস্থান। সবচেয়ে বড় কথা, এই দিনে মিথ্যা কথা বলা, কারোর সাথে দুর্ব্যবহার করা বা ঝগড়া করা একেবারেই উচিত নয়। কারণ মা লক্ষ্মী শান্ত ও নম্র স্বভাব পছন্দ করেন। যে ঘরে শান্তি থাকে সেখানেই তিনি স্থায়ীভাবে বিরাজ করেন। এই দিনে কি করা উচিত নয় এবং কেন? অনেকের বিশ্বাস বৃহস্পতিবার টাকা ধার দেওয়া বা নেওয়া উচিত নয়, কারণ এই দিনটি ধনদেবীর দিন। এই দিনে ঘর থেকে অর্থ বেরিয়ে গেলে তা স্থায়ী ক্ষতির প্রতীক বলে ধরা হয়। যদিও এটি সম্পূর্ণ ধর্মীয় বিশ্বাস, তবুও অনেক পরিবার এই নিয়ম মেনেই চলেন। কিন্তু এর পেছনে ধর্মীয় বিশ্বাসের সাথে সাথে গভীর মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে। হিন্দু ঘরানায় বৃহস্পতিবারকে মা লক্ষ্মী ও বিষ্ণুর দিন হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয় এই দিনে ঘরের সম্পদ বা অর্থ বাইরে দিলে সংসারে স্ত্রী বা সমৃদ্ধি কমে যায়, সঞ্চয়ের শক্তি দুর্বল হয় এবং অপ্রত্যাশিত খরচ বাড়ে। বৃহস্পতিবারকে স্থিতিশীলতার দিন বলা হয়। এই দিনটি গৃহস্থ জীবনে সঞ্চয়, ধৈর্য, স্থিরতা, পারিবারিক ঐক্য এর প্রতীক। অর্থ বাইরে দেওয়া মানে প্রতীকীভাবে নিজের শক্তি কমিয়ে দেওয়া। একটা নির্দিষ্ট দিন অর্থ না দেওয়ার নিয়ম করলে মানুষ সঞ্চয় করতে শেখে, হুটহাট টাকা বের করে না, তাই আর্থিক শৃঙ্খলা তৈরি হয়। মানে পুরো বিষয়টা শুধু কুসংস্কার নয়, বরং আর্থিক নিয়ন্ত্রণের কৌশলও হতে পারে। এছাড়াও এই দিনে চুল কাটা, নখ কাটা বা মাথায় তেল দেওয়া নিষেধ বলে অনেকেই মনে করেন। এর পেছনে মূল ভাবনা হলো বৃহস্পতিবারকে শুভ শক্তির দিন ধরা হয়, তাই শরীরের অঙ্গ ছাটা বা কাটাকাটি করা অশুভের প্রতীক হিসেবে দেখা হয়। ঘরদোর ঝাড় দেওয়া নিয়েও একটি প্রচলিত বিশ্বাস আছে। বিশেষ করে সন্ধ্যার পর ঝাড় দিলে নাকি ঘরের লক্ষ্মী বিদায় নেন, কারণ ঝাড় দেওয়া মানে ঘরের সমৃদ্ধিকে বাইরে ফেলে দেওয়া, এমনটাই প্রতীকী ব্যাখ্যা। এই দিনে কেউ যেন কাউকে অপমান না করেন, বিশেষ করে বাড়ির বয়োজ্যেষ্ঠ বা অতিথিকে, কারণ মা লক্ষ্মী অতিথির রূপেও আসতে পারেন। এই বিশ্বাস বহুদিন ধরে প্রচলিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অপচয় ও অহংকার। যে ঘরে অহংকার বেশি, সেখানে লক্ষ্মীর অবস্থান স্থায়ী হয় না।
তাই এই দিনে বিনয়ী থাকা ও দান ধ্যান করা শুভ বলে মানা হয়। এবার বলবো কিভাবে দেবী আরাধনা করবেন। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, লক্ষ্মী পুজোর সময় সাধারণত ঘন্টা বাজানো হয় না। অনেকেই না জেনে ঘন্টা বাজান, কিন্তু প্রচলিত বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী শান্ত স্বভাবের দেবী। উচ্চ শব্দ বা কোলাহল তিনি পছন্দ করেন না। তাই এই পুজোতে ধীর শান্ত পরিবেশ বজায় রাখাই শ্রেয়। আরেকটি বড় নিয়ম হলো তুলসী পাতা। লক্ষ্মী পুজোর সময় সরাসরি দেবীর চরণে তুলসী নিবেদন করা হয় না, কারণ তুলসী প্রধানত ভগবান নারায়ণের অর্চনায় ব্যবহৃত হয়। এর পেছনেও আছে একটি পৌরাণিক ব্যাখ্যা, যা অন্য ভিডিওতে আলোচনা করব। তৃতীয় হলো, লক্ষ্মী পুজোর অন্যতম সৌন্দর্য হলো আলপনা। এই দিনে অবশ্যই দরজার সামনে ও পুজো স্থানে আলপনা আঁকা উচিত। বিশেষ করে দেবীর পদচিহ্ন আঁকা অত্যন্ত শুভ বলে মানা হয়। মঙ্গল ঘাটের পাশে তার পা আঁকা মানে দেবী যেন স্বয়ং গৃহে প্রবেশ করছেন। এটি কেবল শিল্প নয়, এটি এক প্রতীকী আহ্বান। চতুর্থ হলো, পুজো সকাল সকাল করলে তা বিশেষ ফলদায়ক বলে ধরা হয়। পুজোর শেষে লক্ষ্মীর পাঁচালী পাঠ করা উচিত। পাঁচালী কেবল গল্প নয়, এতে জীবনের নীতি, সততা ও গৃহস্থ ধর্মের শিক্ষা লুকিয়ে আছে। নিয়মিত পাঠ করলে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়, এমন বিশ্বাস বহুদিনের। পঞ্চম হলো, বাসনপত্রের ক্ষেত্রেও একটি শাস্ত্রীয় দিক রয়েছে। চেষ্টা করবেন স্টিলের বদলে পিতল, কাঁসা বা তামার বাসন ব্যবহার করতে, কারণ এই ধাতুগুলি ঐতিহ্যগতভাবে পবিত্র ও শক্তিবর্ধক হিসেবে ধরা হয়। প্রাচীনকাল থেকে দেবদেবীর পুজোতে এই ধাতুর বাসন ব্যবহারের প্রচলন আছে। লক্ষ্মীবার মানে শুধু ধূপ, ধুনো আর প্রদীপ জ্বালানো নয়, এটি আসলে একদিন নিজের মন, বাড়ি ও আচরণকে শুদ্ধ করার দিন। মা লক্ষ্মী বাহ্যিক আড়ম্বরের চেয়ে বেশি গুরুত্ব দেন অন্তরের পবিত্রতাকে। পরিচ্ছন্নতা, নম্রতা, সততা ও শান্তি হলো সেই চারটি স্তম্ভ যার উপর দাঁড়িয়ে থাকে সত্যিকারের সমৃদ্ধি। তাই বৃহস্পতিবার শুধু নিয়ম মানার দিন নয়, বরং নিজের জীবনযাপনকে একটু ভালো করার সুযোগ। যে ঘরে ভালোবাসা, সম্মান ও শুদ্ধ মন থাকে, সেই ঘরেই মা লক্ষ্মী চিরদিন বিরাজ করেন।